আপাচি আরটিআরের পিছনের ডিস্ক ব্রেক যদি জাম হয়ে যায় তাহলে আপনারা কিভাবে ঠিক করবেন। এই দেখুন চাকাটা ব্রেক, চাকা ঘুরেছি অটোমেটিক জাম, এখন ব্রেক ধরছে না তাও। তো এখন আমি মাস্টার সিলিন্ডারটা খুলে নিয়েছি, দেখুন পুরো জং পড়ে গেছে, এটাতে একদম পুরো সিল হয়ে গেছে, জাম হয়ে গেছে, তার জন্যই চাকার ব্রেকটা জাম হয়ে যাচ্ছে, চাকাটা জাম হয়ে যাচ্ছে। তো এখন আমি এটা খুলে নিয়েছি, এখন সিস পেপার দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। সিস পেপার দিয়ে পরিষ্কার করে নিয়ে এই দেখুন আমি নতুন মাস্টার সিলিন্ডার কিট লাগিয়ে দেবো একটা, তাহলে কী হবে, আর প্রবলেমটা হবে না, জাম হবে না। তো এখন নতুন মাস্টার সিলিন্ডার কিট লাগিয়ে নিয়েছি, উপরে পাইপটা আমি টাইট করে নিয়েছি, ব্রেক ফ্লুইড পাইপটা। এখন এই ব্রেক অয়েল ভরে দিয়েছি। এখন এই যে মাস্টার সিলিন্ডার কিটটা এই ধরুন আমি বার করে রেখেছি, এখন বার করে রেখেছি এই জন্যই যে যদি আমি ওটা লাগিয়ে লক লাগিয়ে দিই তাহলে হাওয়াটা বার হতে অনেক সময় লেগে যায়। তো তার জন্য আমি ওটা খুলে রেখেছি, এখন হাওয়াটা বেরিয়ে যাবে, তখন আমি শুধু লকটা তাহলে লাগিয়ে দেবো। আর লকটা লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে আমার ব্রেক হয়ে যাবে, আমাকে বেশি ব্রেক করার জন্য বেশি টিপতে হবে না। তো এই উপর থেকে খোলা অবস্থাতে আমি করে নিয়েছি। এখন অয়েল চলে এসছে, এখানে দেখুন অয়েল চলে এসছে, অয়েল চলে আসছে, ব্রেক মেরে ধরেছি, হাওয়াগুলো বেরিয়ে যাচ্ছে। এখন আমি লক লাগাইনি, লকটা লাগাবো যখন লক লাগাবো, যখন দেখবো পুরো আমার যখন অয়েল এখানে চলে এসছে, হাওয়া আর নেই, তখন লকটা লাগিয়ে দেবো। তাহলে কী হবে, আমার ব্রেকটা খুব তাড়াতাড়ি কাজ হবে। দেখুন এবার আমি লকটা লাগিয়ে দেবো, লকটা লাগিয়ে দেবো, তাহলেই ব্রেক প্যাডেল ফাঁসিয়ে দেবো, তাহলে আমার ব্রেক কমপ্লিট হয়ে যাবে। এখন লাগিয়ে দিলাম, এটা আমি এখন লক লাগিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ফিটিং করে নেবো গাড়িতে, ব্রেক মাস্টার সিলিন্ডারটাকে ফিটিং করে দেবো গাড়ির সঙ্গে এবারে, তাহলে আমার ব্রেক কমপ্লিট হয়ে যাবে। কারণ হাওয়াটা আমি অলরেডি আগেই বের করে নিয়েছি, পুরো হাওয়া আমি হাওয়া রাখিনি বেশি। এখন শুধু ব্রেকটা এটা টাইট করে নেবো, টাইট করে নিয়ে আরেকবার ব্রেক মেরে চেক করে দেখে নেবো যে আমার ব্রেকটা ঠিক হয়েছে কিনা। তাই দেখুন চাকা একদম ফ্রি হয়ে গেছে, এখন ব্রেক ধরছি, ব্রেকে কাজ করছে, হ্যাঁ ব্রেক হয়ে গেছে আমার, একদম চাকা ফ্রি হয়ে গেছে। থ্যাংক ইউ। আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট।